সেই শুভক্ষণ উপস্থিত। এবারে আশীর্বাণী প্রদান করবেন আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ একই সঙ্গে অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ জগদ্দান কাকুরগাছি। পূজনীয় মহারাজকে অনুরোধ করব মহারাজের আশীর্বাণী প্রদানের জন্য। ও জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রিয় স্বামী শাস্ত্রকানন্দজি মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক এবং আমার সাধু ভাই ব্রহ্মচারীরা এবং আমাদের ভক্তেরা, আমরা তখন গান, কথামৃত পাঠ, শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং গীতা পাঠ শুনুন। সবাই ঈশ্বর কেন্দ্রিক, ভগবত কেন্দ্রিক। যে মায়ের কথাতে আছে যে ঠাকুর ঠিক ঠিক আমাদের নিবেদিত বস্তু গ্রহণ করেন কিনা, সে বিষয়ে আমার একটি মনে পড়ল স্বামীজির কথা। একবার বেলুড় মঠে স্বামীজিকে বিজ্ঞানানন্দজি মা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা স্বামীজি, আমরা যে ঠাকুরকে এত ভোগ দিই, ঠাকুর কি গ্রহণ করেন? বিজ্ঞানানন্দজির কথা শুনে স্বামীজি গম্ভীর হয়ে গেলেন, বললেন, করেন বই কি। তার তৃতীয় নয়ন থেকে একটি জ্যোতি বেরিয়ে স্পর্শ করে খেয়ে যান, আবার তিনি ভর্তি করে দেন। তোকে আমি দেখাতে পাই, তুই দেখবি? তখন বিজ্ঞানানন্দজি মহারাজ বলেন, না, আপনি যখন বলছেন ঠিক কথা। আর আমরা শুনলুম যে গুরুবাক্যে বিশ্বাস, পূর্বজন্মের কথা, যা কথামৃতে পাতায় পাতায় রয়েছে। আমরা কথামৃত পড়লে আমরা জানতে পাই বেশ কয়েকটি কথা বারবার শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যে গুরুবাক্যে বিশ্বাস আর সরলতা না হলে ভগবানকে লাভ করা যায় না, আর তারপর একান্ত নির্ভর করতে হবে। এই যুগেতে যে শ্রীরামকৃষ্ণের লীলা, শ্রীরামকৃষ্ণ লীলা, এই অবতারেতেও আমরা প্রথমে শুনলাম শাস্ত্রজ্ঞানীর কাছ থেকে যে ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। সবকে তো ছাড়তে পারেন, ভক্তকে ছাড়তে পারেন না। এই ভক্ত ভগবানের চিরসম্বন্ধ। শ্রীরামকৃষ্ণের সুস্পষ্ট দর্শন হয়েছিল, ভাগবত ভক্ত ভগবান এক। সেই হিসাবে শ্রীরামকৃষ্ণদেবের কাছে যে সমস্ত ভক্তরা আসতেন, তাদের দুটি দলে ভাগ করেছিলেন। একটি হচ্ছে যারা তার যে অবতারের যে লীলা করার জন্য যে সংঘ, যেটি মা জগজ্জননী ভবতারী নির্দেশে হয়েছিল, তার দেখে সে সময় যেমন তার সেইটিকে রক্ষা করার জন্য, সৃষ্টি করার জন্য, পালন করার জন্য যেমন যুবক ভক্তদের তিনি একরকমভাবে তৈরি করছিলেন, ঠিক সেইভাবে সেই সংঘের পুষ্টি সাধনের জন্য, সহায়তার জন্য তিনি আরেক দল গৃহী শিষ্যদেরকে তৈরি করেছিলেন। এবং তার মধ্যে আবার তিনি অন্তরঙ্গ বহিরঙ্গ দুভাগে ভাগ করেছিলেন। সে অন্তরঙ্গদের মধ্যে যারা ছিলেন, তাদের কাছে শ্রীরামকৃষ্ণদেব একটি বলতেন, আগে ঈশ্বর তারপরে সংসার। এই ভাবটি নিয়ে তারা সারা জীবন কাটিয়েছেন। আগে যদি সংসারে যদি ঈশ্বর আগে থাকি, তবে আমরা সংসারে আনন্দ পাব। কিন্তু ঈশ্বর যদি পরে রাখি, তাহলে আমরা নিরানন্দ হব।
ঠিক এইরকমই একজন গৃহীজনের কথা বলবো, গৃহশিষ্যর কথা বলবো। তিনি কিভাবে শ্রীরামকৃষ্ণের কৃপায় লাভ করেছিলেন এবং তার কৃপায় কিভাবে জীবনচর্যা করেছিলেন, সেই জীবনগুলি আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তিনি হলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা। তার জীবনটি অপূর্ব। উপেনবাবু জন্ম হচ্ছে তার কলকাতা আহাইরিটোলায়, তার মামা বাড়িতে। তার বাড়ি ছিল হুগলির বলাগড়েতে। তার বাবা পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় সম্বন্ধে বেশি কিছু জানা যায় না, তিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন। আর মামা বাড়িতে উপেনবাবু এবং তার মা থাকতেন। আর সেই সময়ে কলকাতাতে তার কাকা থাকতেন, জগবন্ধু বন্দ্যোপাধ্যায়, জগন মুখোপাধ্যায়। তার কোনো পুত্র ছিল না। তিনি এই উপেনবাবুকে পুত্রবৎ স্নেহ করতেন, লালন পালন করতেন। আর তিনি একটা সামান্য চাকরি করতেন। উপেনবাবুকে স্কুলে পড়ালেন, প্রাইমারি অবধি পড়লেন, তারপর তিনি আর পড়লেন না। তখন তোর মামা খুব একদিন বকাবকি করলেন, কিন্তু যুবক ছেলে, এই বকাবকি তিনি সহ্য করবেন কেন? তারপর তিনি ঠিক করলেন নিজের পায়ে দাঁড়াবেন। তখন তিনি একটি ওষুধের দোকানে কাজ নিলেন। তার কাজ ছিল, আগেকার দিনে ওষুধ সব ওই কাঁচের শিশিতে বিক্রি হতো, শেষ হয়ে গেলে সেগুলো আবার সংগ্রহ করা হতো, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হতো। সেই কাজটি তিনি করতেন আর লেবেল লাগাতেন। কিছুকাল কাজ করার পর তিনি দেখলেন যে এই ওষুধের দোকানদারের যে মালিক, তিনি অসৎ। সঙ্গে সঙ্গে তিনি সে কাজ ছেড়ে দিলেন, অসৎসঙ্গ ত্যাগ করে দিলেন। তারপর তিনি একটি বইয়ের দোকানে কাজ করলেন। তো বইয়ের দোকানে মাইনে ছিল 5 টাকা। তার কাজ ছিল যে দোকান ঘরটা পরিষ্কার করা আর সেলফে বইগুলো সাজানো, বই বিক্রি করা। তাতে বেশ চলছিল। তারপর একদিন হঠাৎ সেই বইয়ের দোকানদার সেই দোকানটি বিক্রি করবে ঠিক করলেন মাত্র 75 টাকায়। উপেনবাবু ঠিক করলেন ওই দোকানটি তিনি কিনে নেবেন। টাকা তো নেই। কাকাকে বললেন, কাকা বললেন, না, আমি দিতে পারবো না। কিন্তু তার কাকিমা ছিলেন খুব দয়ালু, কৃপালু, ভক্তিমতী। তিনি গোপনে 75 টাকা দিলেন। সেই টাকা দিয়ে তিনি ওই দোকানটি কিনে নিলেন। কিনে তারপর তিনি দোকানটি চালাতে আরম্ভ করলেন এবং কয়েক মাসের মধ্যেই তিনি ওই 75 টাকা শোধ করে দিলেন। তিনি যেখানে থাকতেন আহাইটোলাতে, ওই অঞ্চলে আরও 2জন শ্রীরামকৃষ্ণের গৃহশিষ্য থাকতেন, একজন অধরলাল সেন আর একজন দেবেন্দ্রনাথ মজুমদার। দেবেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে তার পরিচয় ছিল। খুব সম্ভবত 1884 সালে শ্রীরামকৃষ্ণ দেব যখন দেবেন্দ্রনাথ মজুমদারের কাছে এলেন, তখন শ্রীরামকৃষ্ণের দর্শন পান এবং সেই থেকে পরিচয় হয়। তারপর তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করেন, উপেনবাবু দক্ষিণেশ্বরে যাতায়াত করেন। যাতায়াত করার পরে শ্রীরামকৃষ্ণ যখন তাকে দেখলেন, তার অনেক শুভ চিহ্ন আছে। তিনি তখন জিজ্ঞেস করলেন, তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, জিজ্ঞেস করলেন। যখন জানলেন তুমি ব্রাহ্মণ, ও তোমার বাড়িতে নারায়ণ সেবা আছে? বলে হ্যাঁ। আমাকে একদিন নারায়ণের প্রসাদ খাওয়াতে পারো? বলে হ্যাঁ, খাওয়াবো। বলে তো দিলেন। ফিরে এলেন। এখন কাকিমাকে বলতে হবে কি করা যায়। তখন কাকিমা
চিন্তা করে কাকিমা বললেন যে দক্ষিণেশ্বরে এক বামুন নারায়ণের প্রসাদ খেয়েছে। তিনি সানন্দে হ্যাঁ রাজি হলেন। তারপর দিন তিনি উপেনবাবু যে নারায়ণের প্রসাদ নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। তখন ঠাকুর খেতে বসেছেন, সঙ্গে রাখাল নরেন্দ্র তারা খাচ্ছেন। ঠাকুর সেই প্রসাদ থেকে খুব আনন্দিত হলেন, নিজে একটু অল্প খেলেন, তারপর বললেন উপেনবাবুকে এদের সব ভাগ করে দাও। এইভাবে ঠাকুরের সঙ্গে তার পরিচয় হলো এবং ঘনিষ্ঠতা পরিণত হলো। তারপর ঠাকুর কাছে যায় আসে, কিন্তু কিছু বলতে পারেন না। দেখেন যে অনেক ভক্ত অনেক কিছু নিয়ে আসে, কিন্তু তার তো বেশি পয়সা নেই, নিয়ে আসতে পারেন না। ঠাকুর তো অন্তর্যামী, তিনি উপেনবাবুর মনের কথা বুঝলেন। তখন তিনি বললেন, যখন আসবি তখন 2 পয়সা জিলিপি নিয়ে আসবি। সেই থেকে 2 পয়সা জিলিপি নিয়ে আসতে। এবং পরবর্তীকালে যখন খুব মহাসমারোহে এই উপেনবাবু শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব পালন করতেন তার বাড়িতে, তখন জিলিপি ভোগ সবসময় দিতেন যে কোনো উৎসবেতে। তারপরে একদিন বসে আছেন দক্ষিণেশ্বরেতে, তখন একজন বলছেন যে ছেলেটি আসে বটে, কিন্তু ও একটু অর্থ চায়, বড়লোক হতে চায়। তখন একজন ভক্ত বলছে, আপনি তো কৃপা করলেই হয়ে যায়, আপনি কৃপা করুন। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, না, ওর বাড়ির দরজা, দোকানের দরজা খুব বড় হবে। এইভাবে শ্রীরামকৃষ্ণের তিনি কৃপা লাভ করেছিলেন। এই সময়তে তিনি বটতলায় একটি বইয়ের দোকান কিনলেন। তখনকার দিনে কলকাতা বই প্রকাশক ছিল না, কিন্তু ঠাকুরের কৃপায় তিনি বই দোকান কিনে তৈরি করে তিনি ওই কমিক্সের বই বেরোত, সে কমিক্সের বইগুলো একসঙ্গে করে বিক্রি করে খুব সাফল্য লাভ করলেন। তারপর কি করে ইংরেজি শিখতে হয়, রাজভাষা বলে একটা বই বের করলেন, সেটা ছিল বেস্ট সেলার। তাতে তিনি অনেক অর্থ পেলেন। কীরকম স্বরূপ ছিল, তিনি ওই বসে আছেন তার দোকানেতে, হঠাৎ দেখলেন যে শ্রীরামকৃষ্ণ পাশ দিয়ে যাচ্ছেন, খুব রোদ্দুর। তিনি অমনি দৌড়ে এসে তার দোকান থেকে বেরিয়ে এসে একটা ছাতা ধরলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলতেন, এমন সরল, দেখো ছাতাটার যে ফুটো আছে সেদিকে তার খেয়াল নেই। তার একমাত্র দৃষ্টি শ্রীরামকৃষ্ণকে রক্ষা করার রোদ্দুর থেকে। এমনই তার অনুরাগ, এমনই তার ব্যাকুলতা। তারপর তিনি অনুরোধ করলেন শ্রীরামকৃষ্ণকে, আসুন না আমার দোকানে একটু বসবেন। ছোট্ট দোকান, চাটাইয়ের উপর তিনি বসলেন, খালি করে চলে গেলেন। এই সময়তে শ্রীরামকৃষ্ণ ঠিক করলেন উপেনবাবুকে বিয়ে দেবেন। তার এক জানাশোনা মেয়ে ছিল, তিনি কে হলেন, তিনি হচ্ছে শ্রীমা সরদেবী বোনের মেয়ে। তিনি থাকতেন কলকাতায় ঝামাপুকুরে। তার বাড়িতে মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ যেতেন। তার নাম ছিল হাবি, একটা কুচকুচে কালো। তখন এই হাবি নাম শুনে শ্রীরামকৃষ্ণ তার নামের পরিবর্তন করলেন ভবতারিণী। তারপর বললেন তাকে যে তুই যখন বড় হবি তখন তোকে দক্ষিণেশ্বরে আরেক মায়ের কাছে নিয়ে যাব। এই দক্ষিণেশ্বরে ভবতারিণী মার কাছে অনেক বছর ছিলেন এবং তাকে ভব বা ভবসুন্দর বলে ডাকতেন। এই বিয়ের প্রস্তাবে স্বামী কিছুতেই রাজি হলেন না। বললেন, না, ও কালো কুৎসিত, আর উপেন দেখতে খুব সুন্দর, কোকড়ানো চুল, ফর্সা, তার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া চলবে না। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, দেখ, এই মেয়ের শুভ চিহ্ন আছে, একে বিয়ে করলে ও সৌভাগ্যবান হবে। তখন একদিন যখন
উপেনবাবুর মা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দর্শনে এলেন, তখন তার এই বিয়ের কথা বললেন। তিনি সানন্দে রাজি হলেন, বিয়ে হয়ে গেল। এই যে হয়ে গেল, বিয়ের পর থেকেই কিন্তু তার সৌভাগ্যের চাকা ঘুরে গেল শ্রীরামকৃষ্ণের কৃপায়। তিনি যখন এই শ্রীরামকৃষ্ণ যখন কোনো কারণ বাড়িতে যেতেন, তখন তিনি সেখানে যেতেন। কোনো এক ভক্তের বাড়িতে তখন গিয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণতে কৃপা করে উপেনবাবুকে বললেন, উপেন, আমার পাটা একটু ম্যাসেজ করে দাও, পাটা টিপে দাও। সাধারণত শ্রীরামকৃষ্ণ করতেন না। যারা শুদ্ধ সত্য সরল, যারা ভগবানের বিশ্বাসী, ভগবানের তাদের মতি আছে, তাদেরই তিনি সুযোগ দিতেন এই পায়ে পদসেবা করার জন্য। সেই সৌভাগ্যবান হয়েছিলেন আমাদের উপেনবাবু। তারপর প্রতিটি উৎসবে তিনি যেতেন, কোনো উৎসব বাদ দিতেন না, এবং কোনো দিনই প্রায় বাদ দিতেন না দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। তারপর শ্রীরামকৃষ্ণের যখন শরীর খুব খারাপ, তিনিও তাদের সাধ্যমতো সাহায্য করতেন। তারপরে সমাধি যখন হয়ে গেল, মহাসমাধি হয়ে গেল, কাশীপুরের শ্মশান ঘাটে তিনিও উপস্থিত ছিলেন। সেখানে দাহ করার পর যখন গঙ্গা স্নান করতে যাচ্ছেন, সেই সময় তার একটা বিষধর সর্প তাকে কামড়ায়। তাতে তার গুরু ভাইরা সঙ্গে সঙ্গে পটিয়ে দিয়ে, দড়ির পটিয়ে দিয়ে পাটা কেঁপে নিলেন, যাতে বিষটা না পড়ে ওঠে, এবং তিনি বেঁচে যান। এবং প্রায় 9 মাস তাকে, না 6 মাস বা 9 মাস তাকে ভুগতে হয়েছিল, এবং যে জায়গাটায় সাপ কামড়েছিল নীলবর্ণ হয়েছিল। কিন্তু সেই যে শ্রীরামকৃষ্ণের তিনি কৃপা লাভ করেছিলেন, সে শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করে তার জীবন প্রবাহ প্রভাবিত হয়েছিল। তিনি প্রথমে তিনি তো বেশি লেখাপড়া জানতেন না, অথচ দেখুন কীরকম তার বুদ্ধি ছিল, কিংবা শ্রীরামকৃষ্ণ নির্ভরতা ছিল, যে তিনি প্রথমে জ্ঞানাঙ্কুর বলে একটা পত্রিকা বের করতেন, সাহিত্য পত্রিকা। সেই জ্ঞানাঙ্কুর পত্রিকাতে স্বামী যে ইমিটেশন অফ ক্রাইস্ট পড়েছিলেন, তার বাংলা অনুবাদ করেছেন ঈশানুসরণ। সেই ঈশানুসরণে সিরিয়ালভাবে এই জ্ঞানাঙ্কুর পত্রিকা প্রকাশিত হয়েছিল, এবং সেই বইটি তিনি প্রকাশ করেছিলেন, ঈশানুসরণটি। তারপর তিনি এই কবি সুরেন্দ্রনাথ মজুমদারের যে কাব্যগ্রন্থ যেগুলো আছে, সেগুলো তিনি সত্ত্ব কিনে নিলেন। কিনে নিয়ে তিনি করলেন কি, তখনকার দিনে বিখ্যাত সাহিত্যিক সুরেশচন্দ্র সমাজপতিকে তিনি পুরো সত্ত্ব দিয়ে দিলেন। তারপর তিনি সাহিত্য কল্পদ্রুম বলে একটা সাহিত্য প্রকাশ করলেন, সাহিত্য পত্রিকা প্রকাশ করলেন 1889 সালে। তার ঠিক 2 বছর পরে সেই পত্রিকার নাম দিলাম সাহিত্য। এবং সেই সাহিত্য পত্রিকাতে বিখ্যাত লোক সব সম্পাদক ছিলেন, কাশকরি বন্দ্যোপাধ্যায়, জলধর সেন, সুরেশচন্দ্র সমাজপতি। কিভাবে তিনি এইভাবে সাহিত্য সেবা করেছিলেন। আর তারপরে তিনি একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, যে বসুমতী সাপ্তাহিক সংবাদ পত্রিকা। সেটি খুব পপুলার ছিল, জনপ্রিয় ছিল। আর সেই সময়ে স্বামী যখন বিদেশে, তার যত সব বক্তৃতা থাকতো, সেগুলো তিনি এই বসুমতী পত্রিকাতে প্রকাশ করতেন। তারপর যখন স্বামী ফিরে আসবেন, ঠিক হলো শিয়ালদা স্টেশনে আসবেন, বজবজ থেকে আসবেন ট্রেনে করে খুব ভোরে, এবং কলকাতা অভ্যর্থনা সমিতি হয়েছিল, কিন্তু অত ভোরে লোক আসবে কি না, কলকাতা অভ্যর্থনা সমিতির লোকেরা মাত্র কলকাতাতে কয়েকটা পত্রিকাতে তারা সংবাদ পরিবেশন করলেন স্বামীজি আসছেন। কিন্তু ভূমিবাবু করলেন কি, তিনি 50,000 হ্যান্ডবিল তৈরি করলেন, এবং সারা কলকাতা তিনি ছড়িয়ে দিলেন বিনা পয়সাতে। এবং প্রমিনেন্ট জায়গাতে, এই কাশীপুর, বরানগর, আরও বিভিন্ন জায়গাতে তিনি বড় বড় প্ল্যাকার্ড করলেন,
যে স্বামীজি আসছেন অমুক তারিখে এতটার সময় থিয়েটার স্টেশনে সবাই উপস্থিত থাকবেন। আর তিনি করলেন কি, যে যে বসুমতী যে সাপ্তাহিক বসুমতী সংবাদ পত্রিকা, তাতে একটি স্বামীর ছবি ছাপলেন, খুব সুন্দর কারুকার্যকর ছবি থাকলেন। আর সেই সময় গিরিশচন্দ্র ঘোষ একটি স্বামীজির উপরে গান রচনা করেছিলেন, সেই গানটি তিনি মুদ্রিত করলেন এবং সেটি তিনি 10,000 ছেপেছিলেন এবং সেটি তিনিও বিলি করেছিলেন। এইসব করার পর ঠিক স্বামী যেদিন আসবেন তার আগের দিন তিনি মঠে এলেন, আলমবাজার মঠে এলেন। তখন সেখানে রাজা মহারাজ বসে আছেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বসে আছেন, গিরিশচন্দ্র ঘোষ বসে আছেন, আরও অনেকে বসে আছেন। সবাইয়ের চিন্তা যে এত সকালবেলা শীতের দিন কি করে এত লোক জমায়েত হবে। তখন উপেনবাবু উপস্থিত হলেন। কোনো চিন্তা নেই, আমি কলকাতার বিভিন্ন জায়গাতে প্ল্যাকার্ড পাঠ করেছি আর 50,000 আমি হ্যান্ডবিল ছড়িয়েছি এবং আর আমার যে পত্রিকা বসুমতী সাহিত্য পত্রিকা, সেই পত্রিকাতে আমি 10,000 ছাপিয়ে স্বামীজির ছবি দিয়ে দেখবেন, কাল সকালে লোকারণ্য হবে। ঠিক এই কথা শুনে গিরিশবাবু খুব খুশি হলেন। উপেন, তুমি একটা বড় কাজ, ঠাকুরের কাজ করলে, ঠাকুর তোমাকে আশীর্বাদ করুন। তারপর সত্যি সত্যি উপেনবাবুর কথা বলে গেল। প্রায় অত ভোরেতে প্রায় 20,000 লোক স্বামীজিকে অভ্যর্থনা করার জন্য 20,000 লোক সমবেত হয়েছিল। সবাই খুব অবাক হয়েছিল এবং সবাই কলকাতায় শোরগোল পড়েছিল। এই যে সঙ্গ সেবা করে এইভাবে তিনি করেছিলেন। সেবা অনেক রকমের হয়। শ্রীরামকৃষ্ণ কাকে কিভাবে তার ভূমিকা পালন করতে হবে আগে থেকে নির্দিষ্ট করে দিয়েছিলেন। এই উপেনবাবুর ভাগ্যে পড়েছিল সঙ্গ সেবা, সাহিত্য সেবা, সংস্কৃত সাহিত্য সেবা, সাধু সেবা, কর্মী সেবা। তিনি সেই সময়তে এই যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় সে সময় লোক খুব জানতে চাইত যে যুদ্ধের কি খবর। তখন তিনি বসুমতী বসুমতী পত্রিকা যে সাহিত্য সংবাদপত্র ছিল, যেটি তিনি একটা সান্ধ্য সংস্করণ বের করলেন। সেই সান্ধ্য সংস্করণে এই যুদ্ধের কথা, লেটেস্ট যুদ্ধের কথা পরিবেশিত হতো। এতে প্রচুর বিক্রি হয়েছিল এবং তার থেকে তিনি লাভবান হয়েছিলেন। কিন্তু তার মূল কেন্দ্র ছিল কিন্তু ঠাকুর। যা কিছু কাজ করতেন আগে ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, ঠাকুরকে জানাতেন ও ঠাকুরের নির্দেশ পেলে তবে তিনি কাজে নামতেন, নারে নামতেন না। এইভাবে তিনি অনেক সেবা করেছিলেন। সাহিত্য সেবা, বাংলা সাহিত্য সেবা তো বললাম। বাংলা সাহিত্য আরেকটা করেছিলেন তিনি এই তখনকার যারা বিখ্যাত লেখক, ঔপন্যাসিক, সাহিত্যিক ছিলেন, মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, টেকচাঁদ ঠাকুর, দীনবন্ধু মিত্র, এই সকলের যে সমস্ত বই ছিল সেই বইগুলো উনি সুলভ সংস্করণে প্রকাশ করে তিনি বিক্রি করতেন, লোকের কাছে পৌঁছে দিতেন। এইভাবে তিনি বাংলা সাহিত্যে সেবা করেন। লেখাপড়া জানা না সত্ত্বেও তাকে সমস্ত সাহিত্যিকরা, পণ্ডিতরা খুব তাকে সম্মান করতেন। আর উপেনবাবুও এই যে কোনো সাহিত্যকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধস্ত ছিলেন, তার সাহায্য করতেন, তিনিও তাদেরকে সম্মান করতেন, খুব ভালোবাসতেন। তারপর তিনি একটি কাজ করলেন, সংস্কৃত সাহিত্য সেবা। আমাদের শাস্ত্রগ্রন্থগুলো ছিল সব সংস্কৃতে, সাধারণ লোকে বুঝতে পারতেন না। তিনি কিন্তু সেই সংস্কৃত থেকে লোককে দিয়ে বাংলা অনুবাদ করলেন। যেমন মহাভারত, কালীপ্রসন্ন সিংহের মহাভারত তিনি প্রথম বাংলাতে অনুবাদ করে খুব স্বল্প মূল্যেতে তিনি বিক্রি করেছিলেন। তারপর উপনিষদ, ভাগবত, বেদান্ত, মীমাংসা, সাংখ্য,
আরও অনেক বই তিনি, কালিদাসের কুমার সম্ভব, কালিদাসের বই সবগুলো তিনি বাংলাতে অনুবাদ করে বিক্রি করেছিলেন, যাতে সাধারণ মানুষের কাছে যেন পৌঁছে যায়, পড়তে পারে। এইভাবে তিনি সংস্কৃত সাহিত্য করেছিলেন এবং পরবর্তীকালে বসুমতী সাহিত্য থেকে, মন্দির থেকে আরও হয়েছিল। তারপর এই যে বসুমতী সাহিত্যে যে সাপ্তাহিক ছিল, সেটা দৈনিক করা হল। সেই দৈনিকের যে শিরোনাম নমনারায়ণ, এটি স্বামী দিয়েছিলেন। আর এই পত্রিকা প্রকাশের ব্যাপারেতে, বিভিন্ন কাজের ব্যাপারেতে উপেনবাবু সবসময় স্বামীজি, স্বামী যোগানন্দ মহারাজের পরামর্শ মতো তুলতেন তিনি। এবং বসুমতী সাহিত্য মন্দিরে অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রীরামকৃষ্ণদেব। এইভাবে দেখলেন তিনি একটা ছোট্ট প্রেস কিনেছিলেন। তিনি যখন দেখলেন আরও সংখ্যা, আরও তার আয় বেড়েছে, তখন তিনি গ্রে স্ট্রিটে একটা বড় বাড়ি কিনলেন এবং বড় প্রেস কিনলেন। তিনি আরও বই ছাপতে আরম্ভ করলেন। ওই স্বামী ঠাকুর বলেছিলেন তার স্ত্রীর সৌভাগ্যে এই সৌভাগ্যবান হবে, ঠিক তাই হয়েছিল। পরবর্তীকালে এই বসুমতী, এই ভবতারিণী, যিনি বসুমতী মা বলে সবার কাছে পরিচিত ছিলেন, তিনি নিজের স্মৃতিচারণা এসব কথা বলেছেন। উপেনবাবুর কাছে তার প্রেস ছিল, সেই প্রেসের লোকেদের, সাধুদের অবারিত দাঁত ছিল। যখন যে সাধু আসতেন তাকে তিনি সুন্দর ভালো করে খাওয়াতেন, গুরু ভাইদের খাওয়াতেন। আমাদের লাট্টু মহারাজ, অদ্ভুত মহারাজ তো প্রায় ওইখানেই থাকতেন। তখন কোথাও কিছু পেতেন না, উপেনবাবু ওখানে যেতেন, রাত্রিও বাস করতেন। আর অনেক সময় যারা বক্তার প্রণামী দিত, তার থেকে কিনে নিয়ে ছেলেদেরকে খাওয়াতেন। সেই জন্য বসুমতীর লোকেরা এই বসুমতী সাহিত্য মন্দিরকে বলেছিল যে শ্রীরামকৃষ্ণ সদাব্রত অবৈধদার। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তার স্মৃতিকথা লিখেছেন যে তিনি যখন কোনো করে পেতেন না, অনেক সাধুরা তার সঙ্গে যেত, গিয়ে উপেনবাবুর কাছে দাঁড়ালেই উপেনবাবু তাদেরকে ভালো করে খাওয়াতেন, বিভিন্ন খাইয়ে টাইয়ে দিয়ে আবার বরানগর মঠে যাওয়ার জন্য শেরের গাড়ি করে দিতেন। এইভাবে তিনি সেই আমার গুরু ভাইদের সেবা করেছেন। তারপর তিনি কর্মীদের সেবা করতেন। কর্মীরা তার কাছে শুধু কর্মী ছিলেন না, তাদের মধ্যে সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। এবং যে কোনো কর্মী যখন কোনো অসুবিধা হয়েছে, তখনই তিনি তাকে সাহায্য নিয়ে এগিয়ে গেছেন এবং আর্থিক সাহায্য করেছেন। আর তিনি এমন দয়ালু ছিলেন, কৃপালু ছিলেন যে তিনি যে গরিব থেকে বড় হয়েছেন, তো গরিবের দুঃখ তিনি বুঝতেন। একবার এরকম জেল থেকে দুজন লোক ছেলেকে পাঠিয়েছিল বসুমতীতে এইসব ট্রেনিং দেওয়ার জন্য। তার মধ্যে একটি ছেলে কিছু বই চুরি করেছিল। সেই যে পুলিশ কেস হয়েছিল, পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তখন কোর্টে গিয়ে উপেনবাবু বললেন যে, জাজকে বললেন, আমি বইগুলো ওকে দিয়েছি, ও চুরি করেনি। তার এই কথা শুনে জাজ তাকে ছেড়ে দিল। এরকম তার এক কর্মী, ওই যে প্রেসের যে ফ্রন্ট থাকে, লেটার ফ্রন্ট থাকে, সে ফ্রন্টগুলি চুরি করেছিল। তখন উপেনবাবু তখন ছিলেন না। উপেনবাবু কোথায় ছিলেন, তখন তার কর্মীরা পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এলো, তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন পুলিশকে তিনি বললেন, ওকে ধরে গিয়ে কাজ নেই, আমি ওকে দিয়েছি। অনেকে প্রশ্ন করতে পারে যে মিথ্যে কথা তিনি বলেছিলেন, কিন্তু আমাদের শাস্ত্রে আছে যে অপর লোককে জীবনে বাঁচার জন্য, জীবন রক্ষার জন্য মিথ্যা বলে কোনো দোষ নেই। দেখবে মহাভারতের শ্রীকৃষ্ণ অনেক জায়গায় অনেক কথা বলেছেন তিনি। এইভাবে তিনি কর্মী সেবা করেছিলেন এবং যখনই প্রয়োজন হয়েছে সংঘেতে, তখনই তিনি সেই বিষয়তে সাহায্য করেছেন। এবং
কিন্তু তার ছিল ওই আরাধ্য দেবতা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে আগে তিনি শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ছিলেন, তার প্রতি সংসার জীবনযাপন করেছেন। তার প্রথম ছেলে হয়েছিল বিয়ের প্রায় 7 বছর পরে সতীশবাবু, সতীশচন্দ্র মুখার্জি। তিনিও বাবার মতো সদ্গুণ পেয়েছিলেন। তিনি বাবার মতোই উদারহস্ত ছিলেন, মুক্তহস্ত ছিলেন এবং তিনি সাধুদেরও সেবা করেছিলেন। তিনি একবার বেলমঠে গিয়েছিলেন সাধু হওয়ার জন্য, কিন্তু তখন মঠের যারা মহারাজা ছিলেন তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে তোমার এই পদ নয়, তুমি ওইখানেই থাকো। এইভাবে উপেন মুখার্জি যে ঠাকুরের কথা, ঠাকুরের উপর একান্ত বিশ্বাস এবং ঠাকুরই তার জীবন সর্বস্ব। আমরা যদি ঠাকুরের গৃহী জীবন দেখি, প্রত্যেকে কিন্তু জীবন দেখুন তার সংসারই ছিলেন, সবাই স্ত্রীপুত্র কন্যাদি ছিল, কিন্তু তারা প্রথমে ঠাকুরকে ধরে রেখেছিলেন, আগে শ্রীরামকৃষ্ণ তারপরে সংসার। সেই জন্য তারা আনন্দে ছিলেন এবং ওই সংসার থেকেই ঠাকুরকে অবলম্বন করে তাদের জীবন আবর্তিত হয়েছিল এবং তাদের সমগ্র পরিবারটি ঈশ্বর কেন্দ্রিক হয়েছিল, ভগবত কেন্দ্রিক হয়েছিল এবং সেই থেকেই তাদের জীবনটি আনন্দ মধুময় হয়েছিল এবং তারা সকলেই তারা শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে তারা দিব্য আনন্দে থাকতেন এবং তারা ভগবত দর্শন করেছেন। উপেনবাবুও ঠিক তাই। উপেনবাবু নিজের সারা জীবনটি শ্রীরামকৃষ্ণের পায়ে সঁপে দিয়েছিলেন এবং তার কৃপার উপর নির্ভর করে তিনি সারা জীবন কাটিয়েছেন। কোনোদিন তার মনে কোনো খেদ ছিল না, তার মনে সবসময় আনন্দে ছিলেন তিনি। আর এই উপেনবাবু এই সংঘকে কীভাবে সাহায্য করতেন বিভিন্নভাবেতে আমরা অনেক কিছু ঘটনা জানি না, কিন্তু অনেক ঘটনা ঘটেছে যেগুলো তার জীবনে অনেক এই সঙ্গেতে অবদান আমরা পরবর্তীকালে জানতে পারি। উপেনবাবু এইভাবে জীবনচর্চার পর তখন তিনি ঠিক করলেন যে এই গ্যাস্ট্রিটি আর কাটছে না। তখন তিনি এই বিপিন বিহারী বউবাজারেতে, এখন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট শিয়ালদার কাছে, বিরাট জায়গা কিনলেন ধার করে, টাকা পয়সা নেই, আর নাম দেন বসুমতী সাহিত্য মন্দির। একটি মন্দির, সাহিত্য মন্দির, যেখান থেকে শুধু এই বাংলা সাহিত্য নয়, সংস্কৃত সাহিত্য নয়, শ্রীরামকৃষ্ণ বিষয়ে, স্বামীজির বিষয়ে কত যে প্রবন্ধ, কত কবিতা, কত গান ছাপা হয়েছে তার ইয়ত্তা নাই। সেগুলি সংগ্রহ করে আমাদের কালচার থেকে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ বলে যতগুলো যে পর্যন্ত আরও ছিল, এত বড় একটা বই হয়েছে। এই কীভাবে উপেনবাবু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এই ভক্ত সমাজে, জনসমাজে, এই বাংলা সাহিত্যেতে তিনি প্রচার করেছেন, তার কল্পনা করা যায় না। এইভাবে ধীরে ধীরে তার জীবন এইভাবে চলছিল এবং তার জীবনটি নির্বারিত হলো 1919 সালে। এই যে তার ছেলে সতীশবাবু সেই রকমই ছিলেন। তিনি তখন দৈনিক বসুমতী হয়ে গেছে। সেই দৈনিক বসুমতীতে আমরা যখন ছাত্রাবস্থা, সে দৈনিক বসুমতী তখনও বেরোতো, আর সাপ্তাহিক বসুমতী বেরোতো। দৈনিক বসুমতী এককালে ছিলেন সবচেয়ে শক্তিশালী সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়। তারপর কোনো কারণে এই পরিবারের ছেলে যে ছিল তারা কেউ ছিল না। আমাদের সতীশবাবুর 2 ছেলে ছিল, এক ছেলে আর এক মেয়ে, একজন নাম রাম, একজন প্রীতি। রাম ছিলেন আমাদের পঞ্চদশ সংঘাধ্যক্ষ আত্মস্থানজি মহারাজের সহপাঠী প্রেসিডেন্সি কলেজে। কিন্তু তার এমন একটা অসুখ হয়েছিল, সে অসুখে তিনি মারা যান এবং তারপরেই তার বোন প্রীতিও মারা যান। তখন এই সতীশবাবু খুব ভেঙে পড়েন, কিন্তু ঠাকুরের কৃপা ধীরে ধীরে তিনি সেই শোক কাটিয়ে উঠলেন।
এই খড়দাতে এখন যে আমরা রহড়া রামকৃষ্ণ মিশন বলি, খড়দা যে জায়গাটি রয়েছে ওইটা বাগান বাড়ি ছিল। যখন তার ছেলে মেয়ে মারা যায়, এই শোক সহ্য করে তিনি বেলুড়মঠ কর্তৃপক্ষকে প্রস্তাব করলেন যে এই বাগানটি তারা যেন এই সেবা কাজে লাগান। তো তিনি বাবার পিতার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তখন সেই সময় মঠ থেকে ঠিক হয়েছিল, তখন তো পূর্বাংলা থেকে সব ছিন্নমূল অনেকে আসছে। তখন পূর্ণানন্দজি ওখানে প্রতিষ্ঠা একটা আশ্রম, অনাথ আশ্রম তৈরি করবেন। দ্বিতীয় মহাযুদ্ধেতে অনেক ছেলে অনাথ হয়েছে, অনাথ আশ্রম তৈরি করবেন। তখন সতেজবাবু এগিয়ে এসেছিলেন, তা বাবার মতোই এগিয়ে এসে ওই পুরো জমিটি, বাগান মাটি বিনা শর্তে এই বেলুড় মঠকে অনুদান করেছিলেন। আপনারা দেখতে পাবেন অনেক সময় প্রথম দিকে ছিল রাম প্রীতি মেমোরিয়াল বিল্ডিং, প্রথম যে বাড়িটা আছে। আর তখনও প্যাডে লেখা থাকতো, আমরা যখন জয়েন করি তখনও দেখেছি প্যাডে লেখা থাকতো রামকৃষ্ণ মিশন বয়েজ হোম রহড়া, কিন্তু প্যাডে লেখা থাকতো রাম প্রীতি মেমোরিয়াল বিল্ডিং, এইগুলো লেখা থাকতো। এইভাবে দেখো শ্রীরামকৃষ্ণ কাকে কী দিয়ে করান কোনো তিনি সেরকম জানেন। তিনি ঠিক করে আগে থেকে ঠিক করেছেন। মা বলেছেন না, আগে থেকে ঠিক করা আছে কাকে দিয়ে কী করাবেন। ঠিক বা সেই উপেনবাবুকে দিয়েও শ্রীরামকৃষ্ণদেব কীভাবে পরপর করে করে শেষ পর্যন্ত একবারে এই তার পুত্রকে দিয়ে এইসব করালেন। এইভাবে এই যে উপেনবাবুর যে জীবন, যে শ্রীরামকৃষ্ণকে ধরে সংসার জীবন যাপন করা, তার উপর নির্ভর করে জীবন করা এবং তার বাক্যে বিশ্বাস করে জীবনযাপন করা, সেইটি আমাদের আধ্যাত্মিক জীবন। তার জীবনটি ছিল আধ্যাত্মিক মতাময়। তার যখন বসুমতী সেন্টিনারি হয়, শতবার্ষিকী হয়, সে সময় একজন কর্মী স্মৃতিচারণা করেছেন যে উপেনবাবুর কাছে ঠাকুরই ছিল সর্বস্ব। যে ঠাকুরের কাছে প্রথমে করে ঠাকুরকে কেন্দ্র করেই তার প্রথম সমস্ত কাজ আবর্তিত হতো, তা নিজের চোখে দেখেছেন। এবং তার আধ্যাত্মিক জীবন ছিল অন্যরকম। তিনি খুব সাধারণভাবে থাকতেন। এই একটা ধুতি পরতেন, আর একটা ঢোলা একটা জামা পরতেন, আর একটা সিল্কের কালো কোট পরতেন। এই পরে তিনি থাকতেন, অন্য কিছু তার বিলাসিতার দিকে তার একবারই দৃষ্টি ছিল না। এবার সহজ সরল আরম্ভ জীবন ছিল উপেনবাবু। এই উপেনবাবুর এই জীবনটি যদি আমরা তার অনুসরণ করতে পারি, আমাদের বক্তরা অনুসরণ করে, তাহলে ওই শ্রীরামকৃষ্ণ যে শিক্ষা, আগে ঈশ্বর তারপরে সংসার, এই করলেই আমাদের সংসারটাতে আনন্দময় হবে এবং আমাদের জীবনটা আরও এই অধ্যাত্ম পথে আরও এগিয়ে যাবে এবং আরও জীবনটা আমাদের সুখময় হবে, মধুময় হবে। এবং শ্রীরামকৃষ্ণ সেই তাদের গৃহীর শিষ্যদের রেখে গিয়েছেন আমাদের ভক্তদের জন্য দৃষ্টান্ত স্বরূপ, যে তার দৃষ্টিকে কী করে অনাসক্তভাবে জীবনযাপন করত সংসারে, সেই দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের ভক্তরা সেই জীবনযাপন করে, তাহলে তাদের জীবন সার্থক হয়ে উঠবে, তাদের ঠিক তালে শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে উঠবে। এই বলে আমি আজকে এই শ্রীরামকৃষ্ণদেব, মা সরদেবী, স্বামীর কাছে প্রার্থনা করছি যে আমাদের ভক্তদের জীবন এই শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে গড়ে উঠুক এবং তাদের অধ্যাত্ম জীবনের অগ্রগতি হোক এবং তারা যেন আনন্দে থাকে এবং তাদের জীবনটা, তাদের নিজের জীবনটা নয়, তার সংসারের সকলেই যেন ঈশ্বর কেন্দ্রিক হয়, ভগবত কেন্দ্রিক হয়, তাদের জীবনটা না ঈশ্বরমুখী হয়, ভগবতমুখী হয়। এই বলে আমি প্রার্থনা করে আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
প্রভু